একটা ভয় থাকে? তাও আমাদের অভ্যেস হয়ে গেছে, ওই জন্য আমরা সরে যাই। এখানে নেতা মন্ত্রীরা আসেন? না, কেউ আসেন না? এই যে ভোটের সময় প্রার্থীরা বিভিন্ন জায়গায় যান, তো আপনাদের এখানে কি আসেন? আমাদের এখানে অতটা আসে না। विनती सुन ले हे भगवान, हम तेरे बच्चे नादान, देना हमको यह वरदान, पढ़ लिख कर हम बने महान। से हम लोग ट्रेन आता है ना तो हम लोग साइड हो जाता है, बहुत तकलीफ हम लोग रहता है इधर। শহর কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। এই শহর কলকাতা অর্থাৎ আনন্দময় শহরের মধ্যেও এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আপনাকে ভাবিয়ে তুলবে। শহর কলকাতারই একটি এমন জায়গায় আমরা চলে এসেছি যেখানে কয়েকশো মানুষ বসবাস করেন এবং যেভাবে তারা বসবাস করেন সেই ভাবে তাদের দেখলে পরে আপনি শিউরে উঠবেন। আমরা চলে এসেছি আহিরিটোলা। আহিরিটোলা ঘাটের কাছেই সেই স্থানটি। আজকে সেই সমস্ত মানুষদের সঙ্গে আমরা কথা বলবো, জানবো তাদের জীবনযাত্রা এবং কিভাবে এই স্থানে তারা বসবাস করেন সেটা সম্পর্কেও তাদের সঙ্গে কথা বলবো। রেল লাইনের দুধার দেখলে দু হাত করেও কিন্তু জায়গা নেই এবং সেই দু হাত জায়গা ছেড়ে একটা করে ত্রিপল টাঙিয়ে বা বাঁশের ঘেরা করে বা কোনো রকম বোর্ড দিয়ে তারা ঘর করে এখানেই আছেন। যখন ট্রেন যায় তখন কিভাবে আপনারা নিজেদেরকে ভালো রাখেন, ভালো রাখার চেষ্টা করেন বা সাবধানে থাকেন? जैसे हम लोग ट्रेन आता है ना तो हम लोग साइड हो जाता है, बहुत तकलीफ हम लोग रहता है इधर। কোনো অ্যাক্সিডেंट কি হয়েছে এরকম? কেমন ধরনের কি হয়েছে? जैसे गाड़ी आ रहा, बच्चा लोग नहीं हटने सका तो हाथ गोड़ इसका कट गया, इसका घर वाले का बच्चा है वो रोड में रहता है। আপনাদের মানে আসল বাড়ি কোথায়? हम लोग यहीं रहते हैं। কোথা থেকে এসেছেন? কত বছর ধরে এখানে আছেন? 20 बच्चों। 20 বছর ধরে এখানে আছেন। ভোট দেন? नहीं, वोट नहीं देता है। আপনাদের ভোটার কার্ড, আধার কার্ড কিছু নেই? वोटर कार्ड नहीं है, आधार कार्ड, राशन कार्ड, पैन कार्ड है। এই যে এসআইআর হলো, তাতে আপনাদেরকে কিছু জিজ্ঞেস করা বা কিছু হয়নি যে এখানকার বস্তির লোকরা যারা ভোট দিতে, আপনারা যান না কখনো? প্রার্থীরা আসেন, যারা প্রার্থী হন, ভোট হয়, এখন তো বিধানসভা নির্বাচন। जो जिसका वोटर कार्ड है वो देता है वोट। আপনাদের ভোটার কার্ড নেই? नहीं, हम लोग नहीं है, मेरा नहीं है। আমি এই মুহূর্তে যেখানে বসে আছি সেটা দেখলে অবশ্যই ভয়ঙ্কর একটা দৃশ্য বোঝাবে। সবসময় বারণ করা হয় যে রেল লাইনের ধারে যাবেন না, রেল লাইনে বসবেন না, তার কারণ যে কোনো মুহূর্তে ট্রেন আসতে পারে এবং তাতে বিপদ ঘটতে পারে। কিন্তু এই বিপদের মধ্যেই কয়েকশো মানুষ জীবন কাটাচ্ছেন এবং এই যে রেল লাইনের উপরে বসে আছি এরকমভাবেই কিন্তু বছরের পর বছর, মাসের পর মাস এই রেল লাইনের ধারে এভাবেই রেল লাইনের উপরে বসে দিন কাটাচ্ছেন লোকজন। কয়েকশো পরিবার কিন্তু এইভাবেই তাদের জীবন যাপন করছেন। একটা সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন এবং সেই সময়টা কিন্তু ভয়ঙ্কর বলা যেতে পারে। তার কারণ এই যে চক্র রেল যায় সেটা কিন্তু কয়েক ঘন্টা অন্তর অন্তর যায় এবং আমি দেখাবো যে কিভাবে এখানে কয়েকশো পরিবার তারা তাদের জীবন যাপন করছেন। আসুন আমরা ঘুরে দেখি এই স্থান। এই মুহূর্তে আমরা হাঁটছি যে রেল লাইনের উপর দিয়ে, সেটি হচ্ছে চক্র রেল লাইন এবং এটি আহিরিটোলা ঘাটের কাছে অবস্থিত। এই চক্র রেল লাইন, সেই রেল লাইনের দুধারে যে দেখতে পাচ্ছেন একেবারে শিশু থেকে বয়স্ক মানুষরা এখানে বসবাস করেন। কয়েকশো পরিবারের মানুষ এখানে বসবাস করেন এবং তারা যেভাবে বসবাস করছেন সেটা দেখলে কিন্তু অবশ্যই আঁতকে উঠবেন। তার কারণ এই যে ঘরগুলো দেখছেন সেই ঘরগুলো রেল লাইন থেকে 2 হাত দূরে এবং এখানে পড়াশোনা করছে ছেলেমেয়েরা। কোন ক্লাসে পড়ো তুমি? কোন স্কুল? গান্ধী হিন্দি বিদ্যালয়। আচ্ছা, এখানেই এখানেই থাকো তোমরা? হ্যাঁ। তো কে কে আছেন বাড়িতে?
मेरा मम्मी पापा मेरा बहन हम। डर लगता है जब ट्रेन आती है यहाँ से? नहीं डर नहीं लगता है? हाँ, नहीं দেখতেই পাওয়া যাচ্ছে পড়াশোনা করছে এবং ক্লাস 4-এ পড়ে। এখানেই তাদের জীবন কাটছে, এতটা ডেঞ্জারাসের মধ্যে তাদের জীবন কাটছে। ভোট প্রতি 5 বছর অন্তর আসে, 5 বছর অন্তর বিধানসভা নির্বাচন, 5 বছর অন্তর লোকসভা নির্বাচন। কিন্তু ভোট এলেও সরকার বদল হোক বা সরকার একই থাকুক, এদের জীবনে কিন্তু কোনো রকম পরিবর্তন ঘটে না বলা যেতে পারে। তার কারণ দেখতেই পাওয়া যাচ্ছে এই যে ভোটার কার্ড নেই, তাতে আপনারা তো ভোট দিতেও পারেন না। না, আমরা ভোট দিই না তো। আমরা কতবার গেছি, আমাদের বানাচ্ছে না ভোট। কেন বানাচ্ছে না? কি বল? মা বাবার ভোটার কার্ড চাই। মা বাবার ভোটার কার্ড কোথায় পাবো? শাশুড়ির শ্বশুরের ভোটার কার্ড চাই। তারা কোথায় থাকতেন? কোথায় থেকে এসেছেন আপনারা? আমার বাপের বাড়ি শান্তিপুর, আমরা এই দেশেরই লোক। শান্তিপুর? তো শান্তিপুর থেকে সেখানে আপনাদের ভোটার কার্ড হয়নি? না, আমাদের মা বাবার ভাই বলে সবারই আছে, আমারই হচ্ছে না। আমি একবার বানাতে দিছি, 3বার বানাতে দিছি, সব রিটার্ন আছে। এখানে নেতা মন্ত্রীরা আসেন? না, কেউ আসেন না? এই যে ভোটের সময় প্রার্থীরা বিভিন্ন জায়গায় যান, তো আপনাদের এখানে কি আসেন? আমাদের এখানে অতটা আসে না, ওরা ঘর বাড়িতে আসে, আমাদের রেল লাইনে ঢোকে না তো। তোমরা পড়াশোনা করো? স্কুলে যাও? কোন স্কুলে যাও? गांधी गांधी स्कूल কোথায় সেটা? ওইখানে। আচ্ছা, স্কুলে কেমন পড়াশোনা হয়? ভালো। আচ্ছা, কি পড়েছো? কোন ক্লাসে পড়ো তুমি? 5 5-এ? একটা কবিতা বলো তো। विनती सुन ले हे भगवान, हम तेरे बच्चे नादान, देना हमको यह वरदान, पढ़ लिख कर हम बने महान। যখন ট্রেন আসে তখন কি করো? এদিকে সাইড হয়ে যায়, আর যখন বুঝতে কেউ পারে না তখন? সবাই জানে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? অনেকগুলো হয়েছে, ওখানেও একজনের বাচ্চার হাত পা কেটে গেছে। আমাদের বাড়ির পাশে ওনার বর আছে, ওনার একটা হাত কেটে গেছে। সবসময় একটা ভয় থাকে। তাও আমাদের অভ্যেস হয়ে গেছে, ওই জন্য আমরা সরে যাই। আর বাইরের লোকরা যদি এখানে আছে স্নান করতে বা ঘুরতে, ওদেরও অনেকবার ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। দিদি, আর লক্ষ্মীর ভান্ডার পান? না দিদি, আমরা পাই না। পান না লক্ষ্মীর ভান্ডার? মানে সব অনেকে পায় নাকি আপনাদের এখানে? এইখানে অনেক পায়, অনেক না পায়। এখন ফর্মটা ভরেছি, দেখো কি হয়। এখানে আছেন কেন? অন্য জায়গায় থাকতে পারতেন। অন্য জায়গায় দেখো বরের হাত নেই, বিকলান আছে। এখানে হাত কি বিকলাঙ্গের জন্যই কি? ট্রেন দিয়ে ঘটনা হয়ে গেল, আজ 5 সাল হয়ে গেল। তারপর ট্রেন কিছু পেয়েছেন টাকা পয়সা? কিছু পেলাম না, বাইরে দিয়ে কিছু পাইনি, হেল্প কিছু হলো না। কিছু হেল্প হয়নি? না। হয়েছে তোমার সঙ্গে? ট্রেনে কাটা পড়েছে। কিভাবে? আমরা খেলা করছিলাম, একটা দাদা আর একটা দিদি কিছু মারতেই ছিল, তা আমরা লাইনে লাগলাম। তা একটা ছেলে আমাকে কামড়ে নিল, আমি কাঁদতে কাঁদতে ঘুরে গেলাম। আমার বাথরুম গেছিলো, তো ট্রেন আসলো, আমি ঘুমিয়ে গেছিলাম। ট্রেন আসলো, হর্ন দিল না, কেটে গেল। ওই তো আগে এই এরকম ট্রেনের ধারে ঘুমিয়ে গেছিলে? নিয়ে ট্রেনের ধারে ঘুমিয়ে গিয়ে তোমার সঙ্গে এরকম দুর্ঘটনা, তোমার একটা পা একটা হাত এরকম চলে গেছে? হ্যাঁ। তুমি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 4। বাড়িতে কে কে আছেন? মা আছে, বাবা আছে, ভাই বোন আছে। কবে হয়েছে এই ঘটনা? অনেক দিন আগে। তুমি যখন আরো ছোট ছিলে? হ্যাঁ। ট্রেনের ধারে কিভাবে? একেবারে ট্রেনের ধারেই শুয়েছিলে তুমি, ঘুমিয়েছিলে? না ট্রেনের একবারে চলে এসেছিলে ট্রেনের পাশে? ধারে ঘুমিয়েছিলাম। হাত পড়ে গেছিল? হুম। ট্রেনের লাইনে হাত পড়ে গেছিল? ট্রেন আসছিল তখন বুঝতে পারোনি যে ট্রেন আসছে? না। পাটা ওইভাবে চলে গেছে? এটা কি একসঙ্গে হয়েছে? হ্যাঁ। মানে এই হাতটা আর ওই পাটা একসঙ্গে হয়েছে এরকম? হ্যাঁ। জীবনের ঝুঁকি নিয়ে জীবনযাপন,
কয়েকশো পরিবার কিন্তু এই ট্রেন লাইনের ধারেই তারা জীবনের ঝুঁকি নিয়ে জীবন কাটাচ্ছেন। যে কোনো মুহূর্তে তাদের জীবনে দুর্ঘটনা নেমে আসে, তবুও জীবনধারা চলে এই আহিরিটোলার চক্র রেলের ধারে। এভাবেই তাদের জীবন কাটছে। কোথায় যাবেন এখান থেকে যদি রেল তাদেরকে উচ্ছেদ করে দেয় এখানকার থেকে, এই চিন্তায় কিন্তু মগ্ন তারা। তবুও হাসি আনন্দে মিশে সপরিবার বসবাস করছেন এখানে কয়েকশো মানুষ, এবং তাদের আশা যে হয়তো ভবিষ্যতে কখনো নতুন সূর্য তারা দেখবেন। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সঙ্গে নাজিয়া রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।